আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব ভাজা পুলি পিঠা। বানানোর জন্য আমি একটা প্যানে গুড় নিয়েছি, অল্প পরিমাণে পানি দিয়েছি, গুড়টাকে আঠালো করব। এখন দিয়ে দিলাম একটি তেজপাতা, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, ভাজা চালের গুঁড়া, দিয়ে দিলাম নারকেল। এখন পুরটাকে পুরো আঠালো করে তৈরি করব। এভাবে তৈরি হয়ে গেল পুলি পিঠার পুর। একটু ঠান্ডা করলে পুরো শক্ত হয়ে যাবে। এখন এভাবে আমি একটা শেপ দিয়ে দিলাম। এখন আমি চালের গুঁড়োটা সিদ্ধ করবো। চালের গুঁড়োটা আমি যেভাবে সিদ্ধ করি, পাতিলটা শুকায় পানি দিয়ে একটু তেল দিয়ে দিই। তেল দিয়ে দিলে আটাটা লেগে থাকে না। তারপরে দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আস্তে আস্তে সেদ্ধ করতে হবে, যেহেতু এটা চালের গুঁড়ো ভালো করে সেদ্ধ করতে হবে। এভাবে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপরে এই যে এভাবে মতে নিব। এই আটাটা খুব ভালো করে মথে নিতে হয়। এখন রুটি তৈরি করব। একটু বড় সাইজের রুটি তৈরি করব, যেহেতু এটা পুলি পিঠা বানাবো। অনেকগুলো বড় হলে অনেকগুলো একসাথে বানানো যাবে। আমি সবগুলো ডো করে নিলাম, নিয়ে এখন রুটি বানিয়ে নিব। এখন আমি একটা মশার কয়েলের স্ট্যান্ড নিয়েছি। এটাতে করতে গেলে অনেকে হাতে ব্যথা পাবেন, আমার কাছে কিছু ছিল না, আমি এটাই ব্যবস্থা করে নিয়েছি। এটা দিয়ে কেটে দেখলাম পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। এখন কিছু পিঠা কেটে নেব হাতে, গ্লাসের মাপ দিয়ে কিছু শেপ নিয়ে নিয়েছি। এখন পুর ভরে দিব।
এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এখন একটা প্যানে তেল দিলাম, তেল গরম করে পিঠাগুলো ভাজতে চলে আসলাম। পিঠেগুলো অল্প আঁচে মুচমুচে করে ভাজতে হবে। পিঠাটা বহুদিন সংরক্ষণ করে রাখা যায়, আর বৃষ্টির সময় পিঠাটা খেতে অসাধারণ লাগে। পুলি পিঠার পুরের সাথে যদি একটু ভাজা জিরা দেওয়া যায় অনেক ভালো লাগে। আমার বাচ্চারা ভাজা জিরাটা পছন্দ করে না, সেজন্য আমি দিলাম না। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে সবগুলো পিঠে ভেজে নেব। এখানে আমি 3 রকমের পিঠা বানিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।